হ্যালো দর্শক, আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল আছে, কিন্তু অনেকে খোলাখুলি কথা বলতে চায় না। আজকের আলোচনায় থাকছে সেক্স করার সময় মেয়েরা শব্দ করে কেন? এটা কি শুধুই আনন্দের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আছে মনস্তাত্ত্বিক, শারীরিক এবং সম্পর্কগত গভীর কোনো ব্যাখ্যা? পুরোটা শুনুন মন দিয়ে, কারণ আজ আপনি যা জানতে চলেছেন তা শুধু জানার জন্য নয়, বোঝার জন্য। তাহলে শুরু করা যাক। শারীরিক ঘনিষ্ঠতার মুহূর্তে নারী শরীরের প্রতিক্রিয়া একটি জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়া। এটি শুধুমাত্র একটি শারীরিক অনুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং মন, অনুভূতি, পারস্পরিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ আবেগের একটি মিলিত রূপ। এই শব্দ করাটা কখনো খুব সূক্ষ্ম, কখনো খুব স্পষ্ট, আবার কখনো তা হয়ে ওঠে একটি প্রবল অভ্যন্তরীণ চাপের নির্গমন। নারী যখন তার শরীর ও মনে এক ধরনের মুক্তির জায়গায় পৌঁছে যায়, তখন যে শব্দ বের হয়ে আসে সেটা হয় একেবারে স্বতঃস্ফূর্ত। এটা কোনো অভিনয় নয়, যদিও অনেক সময় অভিনয় হয়েও থাকে, কিন্তু প্রকৃত শব্দ তখনই আসে যখন নারী নিজের উপস্থিতিকে, নিজের অভিজ্ঞতাকে, নিজের শারীরিক ও মানসিক উত্তেজনাকে পুরোপুরি মেলে ধরতে পারে। মানবদেহের স্নায়ুতন্ত্র, হরমোন এবং রক্তচাপের ওঠানামা যৌন মিলনের সময় একসাথে কাজ করে। শরীর যখন উত্তেজনায় পৌঁছায়, নারীর হৃদস্পন্দন দ্রুত হয়, শ্বাসপ্রশ্বাস বেড়ে যায়, এবং তখন শরীর চায় যেন তা একভাবে বাইরে প্রকাশ পায়। সেই প্রকাশের একটি উপায় হল শব্দ। এটা হতে পারে একরকম নিঃশ্বাস, দীর্ঘশ্বাস, গুনগুন করা, অথবা সরাসরি উচ্চস্বরে আওয়াজ করা। অনেক সময় শব্দ করাটা হয়ে ওঠে নারীর জন্য এক ধরনের রিলিজ বা অবমোচন। যেভাবে কেউ খুব চাপের মধ্যে থেকে হঠাৎ মুক্তি পেয়ে হাফ ছেড়ে বাঁচে, ঠিক সেই রকম। এই শব্দ করাকে শুধুমাত্র আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে দেখলে ভুল হবে। এটা কখনো কখনো হয়ে ওঠে যোগাযোগের মাধ্যম। নারী যদি তার সঙ্গীকে বুঝাতে চায় যে সে উপভোগ করছে, ভালো লাগছে, অথবা কোথাও পরিবর্তন দরকার, তাহলে শব্দ করাটা হয়ে যায় একটা সংকেত। এই সংকেত হয় খুব ব্যক্তিগত, যার অর্থ বোঝা যায় কেবল সম্পর্কের গভীরতার মধ্য দিয়ে। অনেক সময় নারী চায় না কিছু মুখে বলতে, শুধু শব্দের মাধ্যমে জানিয়ে দিতে চায় তার অনুভূতি। আবার অনেক সময় এই শব্দ দিয়ে সে নিজের সঙ্গীকে উৎসাহ দিতে চায়, যেন সঙ্গী বুঝতে পারে যে সে ঠিক পথে আছে, যেন তাদের দুজনের অভিজ্ঞতা আরও গভীর হয়। আরও গভীরে গেলে দেখা যায় এই শব্দ করাটা নারীর আত্মবিশ্বাস ও মানসিক নিরাপত্তার সাথেও সম্পর্কযুক্ত। একজন নারী যদি সম্পর্কের মধ্যে নিরাপদ বোধ করে, যদি তার সঙ্গীর সামনে সে নিজের শরীর ও অনুভূতি নিয়ে কোনোরকম সংকোচ না রাখে, তবে সে শব্দ করায় নিজেকে আটকায় না। সে জানে তার অনুভবের প্রকাশকে তার সঙ্গী শ্রদ্ধা করবে। কিন্তু যদি সম্পর্কটা হয় অস্পষ্ট, কিংবা নারীর মনের ভেতরে থাকে সংকোচ, তাহলে সে অনেক সময় চুপ করে যায়। তখন তার শব্দ চাপা পড়ে যায় ভয়ের, সংশয়ের কিংবা অপরিচিতির পর্দার নিচে। শব্দ করাটা নারী শরীরের জন্য অনেকটা স্বাভাবিক প্রক্রিয়ার মতো। এটা নির্ভর করে নারীর শরীরের সংবেদনশীল অংশগুলোর উত্তেজনা ও স্নায়ুর প্রতিক্রিয়ার উপর। অনেক নারী যখন শারীরিক উত্তেজনায় চরম পর্যায়ে পৌঁছায়, তখন শব্দ করাটা হয় অনিয়ন্ত্রিত। এটি ঠিক যেমন হাসি আটকে রাখা যায় না, কাদা আটকে রাখা যায় না, ঠিক তেমনি এই শব্দও আসে একেবারে হৃদয়ের গভীর থেকে। শব্দ করাটা হয়ে ওঠে নিজের শরীরের সঙ্গে, সঙ্গীর শরীরের সঙ্গে এবং মুহূর্তের সঙ্গে একটা ঐক্য গড়ে তোলার মতো বিষয়। নারী যখন শব্দ করে, সে তখন কেবল তার অনুভূতিকে প্রকাশ করে না, বরং সঙ্গীর সঙ্গে এক ধরনের ছন্দ তৈরি করে। সেই ছন্দ দুই শরীরের, দুই মনের, দুই অনুভূতির। সেই ছন্দ তখন চলতে থাকে শ্বাসপ্রশ্বাসের মধ্য দিয়ে, স্পর্শের মধ্য দিয়ে, দৃষ্টির মধ্য দিয়ে এবং সেই শব্দের মধ্য দিয়ে। এই শব্দ তখন হয়ে ওঠে এক ধরনের সঙ্গীত, যা কেবল সেই দুজনই শুনতে পায়, বুঝতে পারে। কিন্তু সমাজ অনেক সময় নারীর এই শব্দ করাকে অন্য চোখে দেখে। মেয়েরা যদি একটু বেশি আওয়াজ করে, তখন অনেকে ভাবে হয়তো সে অপেশাদার বা অতিরিক্ত অভিজ্ঞ, যা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। কারণ শব্দ করাটা শারীরিক ও মানসিক প্রতিক্রিয়ার একান্ত ও গভীর বিষয়। এটা কোনো প্রশিক্ষণ দিয়ে শেখানো যায় না। এটা আসে এক ধরনের আত্মপ্রকাশ ও মুক্তির ভেতর দিয়ে। এই ছিল আজকের আলোচনার একান্ত গভীরতা। যদি আপনি মনে করেন এই কথাগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, যদি আপনি চান সম্পর্ক, অনুভূতি আর মানসিকতা নিয়ে সবাই একটু খোলাখুলিভাবে ভাবুক, তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এমনই সব বিষয় নিয়ে কথা বলি যেগুলো বলা হয় না, কিন্তু জানা দরকার।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, আপনার মতামত জানিয়ে একটা কমেন্ট করুন, আর এমন কারো সঙ্গে শেয়ার করুন যার জানা উচিত এমন কিছু। আমরা আবার আসব নতুন কোনো গভীর ও সত্যি কথা নিয়ে। ততদিন ভালো থাকুন, খেয়াল রাখুন নিজের, আর ভালোবাসুন সৎভাবে।